সুপ্রভাত সকলকেই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের মিতালি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার, ঘড়ির কাঁটা এখন কটা হবে, ওই সকাল 7টা। তো বেলা করে উঠেছি, সকাল 7টা মানে অনেকটা বেলা। তার কারণ হচ্ছে দুষ্টুর বাবা না বাড়ি আসেনি, ওর অফিসের কাজে একটু আটকে গেছিলো, সেই কারণে বাড়ি আসেনি। তো বাড়ি না আসলে ওই হয় একটু লেট করেই উঠি, আর বাড়ি আসলে তো ভোরবেলায় উঠতেই হয় দুজনকে। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পর যে কাজগুলো সারতে হয় সেগুলো তো করতে হবে, তাই না? সিঁড়িতে জল দিয়ে নিলাম, তোমরা দেখতেই পেলে। তারপরে এই যে বাসি ঘরটাকে মুছে নেব। তো সকালবেলায় তোমরা ভাবছে যে ও শাড়ি পরে এইসব কাজকর্ম করছি। তো শাড়ি পরার কারণ হচ্ছে গতকাল শাড়ি পরেছিলাম, সেইটা আর ছাড়া হয়নি। রাত্রেবেলায় শাড়ি পরেই শুয়ে পড়েছিলাম, আর শাড়ি পরে এখন মানে শোয়া হয় না। তো বেশিরভাগ দিনই তোমরা দেখো নাইটি পরি, শাড়ি খুব একটা পরা হয় না। তো রাত্রেবেলায় শাড়ি পরে মনে হচ্ছিলো যেন কোমরের মধ্যে পুরো পেঁচিয়ে যাচ্ছিল। তো আর শীতের মধ্যে লেপ থেকে বেরিয়ে আর ইচ্ছা করছিল না যে শাড়িটা ছেড়ে নাইটি পরে শুই। তো সেইভাবেই রয়েছে, তো সেইভাবেই সকালের কাজকর্ম মানে শুরু করলাম। তো রান্নাঘরটা দেখো পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসে যদিও রান্না করছি না, তারপরেও কিন্তু গ্যাসটা নোংরা হয়। কারণ কি বলো তো, উনুনে রান্না করলে দেখবে একটা মানে ধোয়া মতন ওঠে, আর সেটা কিন্তু দেখছি যে যেহেতু কাঠে রান্না হয়, কাঠের একটু নোংরা রান্নাঘরে আসে। তো যাই হোক, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে চলে আসছি উঠোনে। উঠোনটাকে ঝাড় দিয়ে নেব। আর দুষ্টুর বাবা যদি বাড়িতে থাকে তাহলে তো দুষ্টুর বাবা উঠোনটা ঝাড় দিয়েই দেয়। তো বেশি ওই এখন দেয়, আমি খুব একটা এখন উঠোন ঝাড় মানে দিই না বলতে গেলেই চলে। তো যাই হোক, চলো ঝটাপট করে উঠোনটা ঝাড় দিয়ে নিই। আর উঠোনটা ঝাড় দিয়ে একবারে স্নান টান করে নেব। কারণ কি বলো তো, এখন যদি স্নানটা করে নিই, বেশ সকালবেলায় কল পাম্প করলে গরম জল একটু বেরোয়, বেশ ভালো লাগে ওই জলটা ঢালতে। তো চলো ঝটাপট উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে তারপরে আসছি। আর ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, কেউ একদম স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো ঝটাপট কাজটা সেরে নিই। আর দেখতেই পাচ্ছ যে কি সুন্দর রোদ উঠছে, তো রোদের জন্য আর কি বসে থাকলে চলবে না, স্নানটা চলো সেরে আসি। জেলের কাছ থেকে একটা বেগুন নিলাম, ভালো বেগুনই আজকে ছিল না, ভাজা করব দেখে একটা বেগুন নিলাম। তো ভেবেছি আজকে রান্নাবান্না সেরকম কিছু করব না, সেই জন্য শুধু একটা মাত্র বেগুন নিলাম যে শুধু ভাজা করব। তো এদিকে দুষ্টু উঠে পড়েছে, তো দুষ্টুকে মুখটা ধুইয়ে দিলাম। আর দুষ্টুর জন্য করে নিয়েছি হচ্ছে একটু ছাতু গুলিয়ে নিয়েছি, কিন্তু ও ছাতু কিছুতেই খাবে না। আমি আবার ছাতুর মধ্যে একটু দুধ দিয়ে দিয়েছিলাম, তাও খেতে চাইছিল না। দেখো, তোমাদের হয়তো ভুল বললাম প্রথমেই যে আজ শুক্রবার, কিন্তু শুক্রবার না, আজকের ভিডিওটা হচ্ছে শনিবারের ভিডিও। তার কারণ হচ্ছে ভীষণ একটা টেনশনের মধ্যে রয়েছি, একটা নয় বেশ কয়েকটা টেনশন কাজ করছে মাথায়, সেই জন্য হয়তো ভুলভাল বলছি। ভিডিওটা যখন এডিট করছি তখন ভিডিও ক্লিপগুলো দেখে মনে হলো যে না, এটা শনিবারের ভিডিও। তো ভেবেছিলাম যে আজকে হচ্ছে শুক্রবার, কিন্তু শুক্রবার নয়, আজ শনিবার। তো শনিবারে সেরকম খুব একটা রান্নাবান্না করব না ভেবেই আর কি একটা বেগুন রেখেছিলাম, যে বেগুনটা দুপুরবেলায় ভাজা করব আর একটু ডাল করে নেব। তো যাই হোক, এরপর দেখো দুষ্টুকে ছাতুটা কিছুতে খাওয়াতে পারছিলাম না, 1 চুমুক কি 2 চুমুক এইটুকু নিল আর খেলোই না। তো ওকে যাব হচ্ছে এখন স্কুলে দিয়ে আসতে, আর ছাতুটা যেহেতু খেলো না, ছাতুটা পরে আমি খেয়ে নিয়েছিলাম। দেখো, ওকে এত জোর করছি খাওয়ার জন্য, কিন্তু কিছুতেই খাবে না। তো যাই হোক, ওকে আগে স্কুলে দিয়ে আসি। আর এদিকে দুষ্টুর বাবা ফোন করে বলল যে 1 হাঁড়ি গরম জল বসাও, আমি এসে স্নান করব। তো শনিবার যেহেতু হাফ ডে, বেশিরভাগ দিনই শনিবার করে তাড়াতাড়ি চলে আসে, কিন্তু এখন সকাল বাজে হচ্ছে 9টা মতন। তো বলছে জল বসাও। তো বলল যে আমি এখন কাঁচরাপাড়ায় আছি, মানে আমি
ট্রেনের যে টাইমটা আছে না, হোয়ার ইজ মাই ট্রেন, ওখানে দেখলাম ট্রেনটা কাঁচরাপাড়া না পায়রাডাঙ্গা। এলাম পায়রাডাঙ্গা থেকে আস্তে আস্তে তো জলটা গরম হয়েই যাবে। তো দেখো এক হাঁড়ি জলটা মানে গরম বসিয়ে দিলাম, আর ও আস্তে আস্তে জলটা গরম হয়ে যাবে। তো জলটা গরম বসিয়ে দিয়ে তারপরে দুষ্টুকে নিয়ে গেলাম হচ্ছে স্কুল থেকে আসার পরে যে দুষ্টুর বাবাকে গরম জলটা দিয়ে দিলাম, ও স্নান করে নিল। আর ওর জন্য করছি হচ্ছে চা। কারণ কি বলতো, সকালবেলায় বেটা ছেলেদের শুরু হয় চা দিয়ে। শুধু বেটা ছেলে নয়, অনেকে মানুষই আছে যাদের চা না খেলে চলে না। কিন্তু আমার আবার সেই মানে অভ্যাস নেই, চা খাওয়ার অভ্যাস নেই। মন চাইলে তাহলে হয়তো খাই। তো যাই হোক, ওর জন্য বড় কাপ করেই 1 কাপ চা করে দেবো। আর দোকান থেকে এনেছি হচ্ছে একটা পাউরুটি। আর পাউরুটিটা এদিক দিয়ে দেখো সেঁকে নিচ্ছি, কারণ সেঁকে না দিলে খেতে চায় না। তো পাউরুটিটা একটু ভালো করে সেঁকে নিয়ে তারপরে ওকে তাড়াতাড়ি করে চাটা দিয়ে নেব। আজ থেকে 8-9 বছর আগে যখন সংসারটা আমার একার ওপর চলে আসে, মানে সংসারের সামলানোর দায়িত্বটা যখন আমার একার ওপর আসে, তো তখন না ভীষণ ঘাবড়ে গেছিলাম যে কিভাবে করব। কারণ একা হাতে কখনোই কোনো কিছু করিনি। বলে না, সময়ের সব কিছু মানুষ শিখিয়ে দেয়, সেটাই হচ্ছে কথা। যত দিন যায় মানুষ কিন্তু অনেক কিছু শেখে। অনেক কিছু শেখার পরেই কিন্তু মানুষ নিজের জিনিসটা নিজে ভালো বুঝতে পারে। তো প্রথম খুব ঘাবড়ে গেছিলাম যে কিভাবে কি করব না করব। কিন্তু ওই যে আস্তে আস্তে সব শিখে গেছি। এখনও শেখার অনেক বাকি। বলে না, মানুষ যতদিন বাঁচে ততদিন শেখে। তো যখন সংসার নিজের ওপর এসে পড়েছিল তখন খুব টেনশন করেছিলাম। তারপরে ধরো এই যে মাটির উনুনে রান্না, আমাদের বাড়িতে তো ধরো সারা বছর মাটির উনুনে রান্না হয়, গ্যাসে রান্না হয় না বললেই চলে। তো এই মাটির উনুনে রান্না করাটাও কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা, বিশেষ করে আমার এই বাড়িতে। কারণ আমার বিয়ের পর আমার শাশুড়ি মাকে দেখেছি মাটির উনুনে শুধু ভাত করতে। আগে হয়তো সবটাই মাটির উনুনে করতো, কিন্তু আমি আসার পর আমি নিজে চোখে যেটা দেখেছি, মাটির উনুনে শুধু ভাত হতো। আর সব রান্নাবান্না তরি তরকারি যা হতো সব গ্যাসেই করতো। তো সেইখান থেকেই আমারও একটা উৎসাহ হলো যে আমাদের বাড়িতেও তো সারা বছর মাটিতেই মাটির উনুনে রান্না হয়, তাহলে আমি কেন পারবো না। যেহেতু জ্বালানি খুব একটা বেশি ছিল না, তো শুধু ভাতটাই হতো। তো এখন জ্বালানি বলতে ওই 2-1টা গাছের ডাল কাটা হয়েছে। তো ভাবলাম যে কয়দিন কাঠগুলো আছে সেই কয়দিন জ্বালিয়ে নিই, তারপরে ধরো কাঠগুলো যখন শেষ হয়ে যাবে তখন হয়তো আবার গ্যাসে রান্না করতে হবে। তো একটু যদি সাশ্রয় করতে পারি সেটা তো আমার সংসারের পক্ষেই মঙ্গল, তাই না? আগের ব্লগে তোমাদের বলেছি যে দুষ্টুর বাবা কতগুলি জ্বালানি কেটে দিয়েছিল, তো একদম সরু সরু সেগুলো। তো ভাবলাম যে কতগুলো নারকেলের ডাল রয়েছে, তো সেইগুলোও কেটে নিই। এই ছোটো ছোটো ডালগুলোর সঙ্গে এগুলোও আর কি পুড়িয়ে ফেলতে পারবো। দেখো সেই জন্যই আর কি দা নিয়ে বসে পড়েছি কাটতে। আর কাটতে তো আমি পারিই না, তো চেষ্টা করলাম, যে চেষ্টা করতে অসুবিধে কোথায়। আর কাঁচা থাকতে কাটতে যতটা সুবিধে হয়, মানে ডালগুলো শুকিয়ে গেলে না ভীষণ কষ্ট হয় কাটতে। তো আমি কাটছি সেটা আমি বুঝতে পারছি, সেরকম দুষ্টুর বাবাও কেটেছিল, ওরও নিশ্চয়ই ঠিক এরকম হয়েছিল। তো যাই হোক, চলো গুছিয়ে নিই, রান্নার জোগাড় করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দুষ্টুর বাবা বাজার থেকে চলে এসছে, আর এখন নতুন আলু মানে কাদা মাখা আলু, বুঝেছো? তো কী আর করা যাবে, আগের দিনেরও আলু কতগুলি ছোটো আলু রয়েছে। ভেবেছিলাম আজকে ছোটো আলু দিয়ে রাত্রে, শনিবার যেহেতু, লুচি আর ছোটো আলুর তরকারি করব। মাছ এনেছে হচ্ছে কাতলা মাছ। তো আলুটা এরকম, এটা না ধুয়ে রাখলে, এই দেখো পুরো কাদা মাখা, দেখো। তো আলুটাকে ধুয়ে নেব, আর মাছ করব, আর করব হচ্ছে কলই শাক। এই প্রথম বোধহয় আমি কলই শাক করব। বাড়িতে খেয়েছি, সেদিন বাড়িতে গেলাম, তোমরা দেখেছো যারা আমার ব্লগ রেগুলার দেখো, ঠিক আছে? কি হয়েছে বলো, তোমরা কি করছো বলো? খেলছো? তো রাখি কদিন ধরে আমাদের বাড়িতে এসে খেলছে, 3-4 দিন ধরে। ভালো লাগে না রাখি? পুরো এইগুলো কিন্তু বিষয় হয়ে যাবে। না, রোদে না, পুরো সারা মুখ গোটা উঠে যায়। তো যাই হোক, শাকটা বাজবো আর সবজিপাতি একবারে কেটে নেবো, যেহেতু উনুনে রান্না করব। আর এমন একটা জায়গায় উনুনটা না, কি বলতো, ওখানে বসে না কাটা যায় না, একদম সিঁড়ির নিচে কাটা যায় না। তো একবারে কেটে তারপরে ভাবছি রান্নাটা বসাবো। তো আজকে উনুনে রান্না, তোমরা দেখতে থাকো, ভিডিওটা একদম স্কিপ করো না। দেখো এখানে সবজিগুলো যে ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি, কারণ ফ্রিজ তো এখন বন্ধই রয়েছে, সেই কারণে সবজিগুলো এখানে রেখে নিলাম। আর আজকে রান্না হবে, এই যে এখানে রয়েছে মাছের তেল, একটু বেগুন নিয়েছি আর একটু লঙ্কা। এখানে কলই শাকটা কেটে নিয়েছি,
শাকটা না আমি মানে ঝিরিঝিরি করে কাটতে পারি না, এটাই হচ্ছে প্রবলেম, মোটা মোটা হয়ে গেছে। আর এখানে মাছের আলু কেটে নিয়েছি, আর এই যে কাতলা মাছ, আর এই যে মশলাপাতি নিয়ে নিয়েছি, আর এই যে আলুটা ধুয়ে নিয়েছি। তো চলো এবার রান্নাটা বসাই। আরে পাটকাঠি না থাকলে এটাই হয় প্রবলেম জাল ধরানোর জন্য। আগে তরকারি বসাবো, কারণ বেলা এখন কটা বাজে, 11:30 বাজে। তো ভাতটা ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য আগে তরকারিটা বসাবো। তো মাছের মধ্যে দেখো নুন আর হলুদ দিয়ে নিয়েছে। আর এই জায়গাটায় বসে কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছে জানো তো। তো তোমাদেরকে আগেই বললাম যে দুষ্টু বাবা কাতলা মাছ এনেছে, তো বেশ কয়েকদিন রান্না করতে পারবো উনুনে। তো আজকেই বোধহয় প্রথম মাটির উনুনে মাছ রান্না করছি, বেশ ভালো লাগছে জানো তো। বেশ কড়াইতে দিচ্ছি, বেশ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে। তো নতুন আলু এনেছে, নতুন আলু দিয়ে করব হচ্ছে মাছের ঝোল। আর কি কি রান্না করব সেটা তো তোমাদেরকে বললামই। আর ভাতটা সবার লাস্টে করব, কারণ এত আগে আগে ভাতটা করলে না ভাতটা ঠান্ডা হয়ে যাবে। আর গরম গরম ভাত খাওয়ার অভ্যাস দুষ্টুর বাবার বরাবরই, আমি এসে থেকেই দেখছি গরম গরম খাওয়ার অভ্যাস। তো যাই হোক, এদিকে দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার ফুটলে পরে আর কি নামিয়ে নেব। আর আজকে গরম মশলা দেব না, কারণ নতুন আলু তো গরম মশলা না দিলেও বেশ তরকারিটা ভালো লাগবে খেতে। তো যাই হোক দেখো মাছটা হয়ে গেছে, মাছটা নামিয়ে নিচ্ছি। তো মাছটা হয়ে গেল, এরপর আরও দুটো রান্না বাকি রয়েছে। তো চলো সেই রান্না দুটো সেরে নিই। আর মাছের ঝোলের কালারটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এখানে মাছের তেল আর এই যে শাক আমার হয়ে গেছে, আর লাস্টে এই যে ভাত বসিয়েছি। তো চলো এদিকে দেখো জলটা গরম হয়ে গেছে, আমি চালটা দিয়ে দিচ্ছি। আজকে উনুনটা বেশ ভালো জ্বলেছে কালকের থেকে জানো তো। তো চলো আজকের মতন তাহলে ব্লগটা এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। রান্না তো হয়েই গেল, ভাতটাই শুধু বাকি, আর ভাত হতে বেশি সময় লাগবে না। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি ভিডিওকে প্রথম দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ঝটাপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতন তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো নতুন ব্লগে।